রহমানির রহিম। হযরত মনসুর শাহর জীবনী ও স্মরণ। মনসুর আল হাল্লাজ এর জন্ম আনুমানিক 858 খ্রিস্টাব্দে ইরানের ফারস প্রদেশে। ওনার পিতা ছিলেন একজন সুতা প্রস্তুতকারক। আরবি শব্দ হাল্লাজ অর্থাৎ সুতা প্রস্তুতকারক। ওনার দাদা ছিলেন মেজাই বা জরথুস্তের একজন অনুসারী ধর্মযাজক। ওনার বাবা খুব সাদাসিধে জীবনযাপন করতেন এবং এই ধরনের জীবনধারা শিশু আল হাল্লাজকে প্রবলভাবে প্রভাবিত করে। শিশু বয়সেই মনসুর হাল্লাজ ছিলেন আল কোরআনের হিফজও করেন এবং অল্প বয়স থেকেই খেলাধুলা ইত্যাদি এড়িয়ে আবু কুরাইশ পর্বতের পাথরে ধ্যান করা সুফিদের মজলিসে উঠা বসা করতেন। এরা হলো আল জুনায়েদ বিন মোহাম্মদ, আমর বিন উসমান আল মাক্কি এবং আবু আল হুসাইন আল নুরি। ইবনে কাসির বলেন, আল খতির আল বাগদাদি বলেছেন, সুফিরা তার সঙ্গে মতভেদ করতেন। তাদের অধিকাংশ অস্বীকার করছেন যে আল হাল্লাজ তাদের মতবাদের অনুসারী ছিলেন এবং তাকে তাদের মধ্যে গণ্য করতে অস্বীকার করতেন। ইবনে খাউব বলেছেন, আল হুসাইন বিন মনসুর একজন রব্বানী। উনি প্রাথমিক যুগে জুনায়েদ বাগদাদি এবং আমর মক্কির শিষ্য ছিলেন, কিন্তু পরে দুজনকে ওনাকে পরিত্যক্ত করেন। শাহুল আল তাশরির আল হাল্লাজের একজন প্রাথমিক যুগের ওস্তাদ ছিলেন। তরুণ আল হাল্লাজ বিয়ে করেন এবং এরপর মক্কায় হজে চলে যান। সেখানে তিনি 1 বছর সময় অতিবাহিত করেন কেবলার দিকে মুখ করে রোজা অবস্থায় এবং সম্পূর্ণ নিরাপত্তার সাথে। এরপর তিনি মক্কা নগরী ত্যাগ করেন, লম্বা এক সফরে সময় ব্যয় করেন আর পথিমধ্যে শিক্ষাদান এবং লেখালেখি করেন। তিনি সুদূর ভারতবর্ষ পর্যন্ত সফর করেন এবং মধ্য এশিয়া এবং অনেক শিষ্য তার সাথে যোগদান করেন, যাদের মধ্যে অনেকেই ওনার দ্বিতীয় ও তৃতীয় হজের সফরে সফরসঙ্গী হন। তার এই সফরকালীন সময় অতিবাহিত করার পর তিনি বাগদাদের প্রাণকেন্দ্র আব্বাসিদ এ অবস্থান শুরু করে। জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ ইসলাম ছিলেন একজন ন্যায়পরায়ণ, দয়ালু, ধর্মভীরু, আধ্যাত্মিক মহান পুরুষ। মনসুর হাল্লাজ গদ্য এর পদ্য আকারে প্রচুর লেখালেখি করতেন। ওনার সবচেয়ে বিখ্যাত গ্রন্থ হল কিতাব আল তাওয়াসিন, যেখানে 2টি সংক্ষিপ্ত অধ্যায় আল্লাহ তাআলা এবং ইবলিস শয়তানের কথোপকথনের বর্ণনা আছে। যখন ইবলিস হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করতে অস্বীকার করে, অথচ তা ছিল আল্লাহ তাআলার সরাসরি নির্দেশ, এই ব্যাপারে মনসুর হাল্লাজ তার বইয়ে বলেন, অর্থাৎ তুই যদি খোদাকে নাই চিনতে পারলে কমপক্ষে তার নিদর্শনকে তো চিনতে পারতি। আমিই পরম সত্য, কারণ সত্যের ভিতর দিয়ে আমি পরম সত্য। মনসুর হাল্লাজ ছিলেন একজন ন্যায়পরায়ণ, উদার, শেষ জীবন ও মৃত্যু। মনসুর হাল্লাজ বিশ্বাস করতেন যে আল্লাহর সঙ্গে আত্মিক মিলন সম্ভব, আর এটাও বিশ্বাস করতেন যে তিনি নিজে তার সঙ্গে এক হয়ে মিলে গেছেন। ইরাকের বাগদাদে প্রকাশ্য দিবালোকে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। কথিত আছে, উনার মৃত্যুদণ্ডের পর উনার শরীরকে টুকরো টুকরো করে কাটা হয়, কারণ উনি ধ্যানমগ্ন অবস্থায় একবার ঘোষণা করেন যে আনাল আবরাহুল হক, আমি সত্যের আবরার। তারা তাকে হত্যার পরে টুকরো টুকরো করে কেটে ফেলে, তারপর সেই কাটা দেহবিশেষকে পুড়িয়ে ফেলা হয়। আল্লাহর সাথে তার মিলিত হবার বাসনার কারণে তৎকালীন বহু মুসলিম একশ্বরবাদী ইসলামিক মহাদর্শনকে অভিযোগ করে ওনাকে সদ্য খ্রিস্টান বলে আখ্যায়িত করেছিলেন। এবং একজন সুফি ওনাকে জিজ্ঞাসা করেছিলেন যে প্রেম কি। তিনি জবাব দেন, তুমি আজকাল আর পরশুদিন তার নিজ চোখেই দেখবে। যেদিন তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, তার পরের দিনই তার দেহবেশ পুরানো হয়, আর তার পরের দিনই দেহভস্য বাতাসে মিলিয়ে ফেলা হয়। আত্মারাধনা বলেন, এটাই প্রেম। যখন ওনার পা কেটে ফেলা হয় তখন তিনি বলেন, এই পা দিয়ে আমি দুনিয়াতে চলাফেরা করতাম, এখন তো জান্নাত তো মাত্র 1 কদম দূরে, পারলেই সে পা কাটো। আর যখন হাত কেটে ফেলা হয় তখন তিনি সেই কাটা বাহুর রক্ত মুখে মেখে দেন। কেন এমন করলেন জিজ্ঞাসা করলেন, উনি জবাব দেন না, আমার শরীর থেকে অনেক রক্তপাত হয়েছে, তাই আমার মুখে হলুদ দেখাচ্ছে। আমি নিজের মুখ প্রকাশে দেখাতে চাই না, যেন মনে হয় আমি ভয় পাচ্ছি। উত্তরাধিকার। আশরাফ আলী আল থানভী রহমতুল্লাহ ইসলাম মনসুর হাল্লাজের জীবনী নিয়ে সিরাত মনসুরে হাল্লাজ রচনা করেন, যা পরবর্তীতে থানভীর ছাত্র জাফর আহমেদ ওসমানী গ্রন্থ আকারে সংকলন করেন। হযরত মনসুর হাল্লাজের জীবনী এখানেই শেষ করা হলো। ধন্যবাদ সবাইকে। আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।